এই যে আমাদের সুন্দর বেড, আর আমি এখন ধপাস হয়ে গেছি। জাস্ট ব্রেকফাস্ট করে ওই হোটেল থেকে আমরা চেক আউট করে এই হোটেলে এসেছি। এখন আরেকটা প্রপার্টি এনজয় করবো। এতক্ষণ একটা প্রপার্টি এনজয় করছিলাম, একদম পিস, নীরব, নিস্তব্ধ, শান্ত পরিবেশ। এখন এনজয় করবো গম 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 পরিবেশ। এখন আমরা একটু গম গম পরিবেশ এনজয় করবো। আমাদের একদম নীরব পরিবেশ ভালো লাগে না। না, নীরব পরিবেশ ভালো লেগেছে, বাট নীরব পরিবেশ এনজয় করার পর গম গম পরিবেশ কিরকম লাগবে সেটা আমি বুঝতে পারছি না। বাট আমার ওই হোটেলের পরিবেশটা, অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লেগেছে। এই হোটেলটাও নো ডাউট ঠিকঠাক আছে, যেরকম এটা সেরকম লাক্সারিনেস, এটা হলো মেইন কথা, তাই নাকি? কিন্তু আমরা তো এনজয় করতে এসেছি না, আমরা এনজয় করতে এসেছি। এখন এটা বাড়াবো আরেকটি চলবে, এটা বাড়াবো এনজয় করবো, এটা কমাবো আরেক রকম এনজয় করবো। সেটা হলো আমাদের মূল মোটিভ। শুধু এটা দিয়ে এনজয় করা যায় না, এনজয় করতে গেলে সব পরিবেশ এনজয় করতে লাগে। এতক্ষণ একটা পরিবেশ এনজয় করেছে, এখন একদম মার্কেটের মধ্যে আমাদের হোটেল নিয়েছি, বেরিয়ে দেখাবো তোমাদেরকে বাইরের পরিবেশটা কিরকম। চলো এখন আমরা বেরিয়ে, আমরা এখন রেডি। আমরা এখন যাবো একটা জায়গাতে। আমি রেডি, উনি রেডি মোটামুটি। এই যে রেডি তুমি? যাই হোক, আজকে সুন্দর জামাটা পরলাম, বাদবাকির রুমটাও সুন্দরই, বেশ ভালো। আমি এখানে সাজগোজ করে নিলাম, বাথরুম খোলা লাগে না, ঠিক আছে। তো কিরকম লাগছে? তুমি কই? এই লাইটটার জন্য দেখা যায় না, এদিকটা দিয়ে আসো। এটা ছিল আমাদের দ্বিতীয় দিনের হোটেল। আমরা হোটেলটা চেঞ্জ করেছিলাম, কিন্তু সুইমিং পুল এই হোটেলও আছে, যেটা আমার পতিদেবের একদম রিকোয়ারমেন্ট ছিল যে সুইমিং পুল লাগবে আমার। এখানে আছে আমাদের টিভি এরিয়া, এখানে আছে একটা ডাইনিং স্পেস, এটাতে বসে আমরা খাওয়া দাওয়া করতে পারবো। এখানে আছে একটা ওয়ার্ড্রব, এখানে আছে একটা বেড, ডাবল বেডের একটা বেড, এখানে আছে তো সুন্দর টিভি ক্যাবিনেট, তারপর এখানে আছে ওয়াশরুম, একদম নেসেসারি। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি একটা নতুন জায়গায় যাব বলে, আর সাথে আমাদের কাছেরই একজন টোটো দাদাকে ডেকে নিয়েছিলাম। তো চলো সঙ্গে থাকবো। আর এই এরিয়াটা ছিল পুরো মন্দিরের সামনে এবং পুরো মার্কেট এরিয়ার মধ্যে। ভাবছিলাম যেহেতু একটা দিন আমরা এক্সটেন্ড করলাম, তোমাদেরকে আমি কিন্তু আমাদের হোটেলের নামটাও দেখিয়ে দিলাম। তো ভাবলাম যেহেতু একটা দিন এক্সটেন্ড করলাম, সেহেতু মন্দারমণি থেকে কিছু সময়ের রাস্তা পার করলে আমরা জয় জগন্নাথের দর্শন পাবো। তার জন্য আমরা হঠাৎ ইনস্ট্যান্ট প্ল্যান বানিয়ে বেরিয়ে গেছিলাম একটা টোটো নিয়ে। আর টোটো নিয়ে যাওয়ার পথে আমরা কিছু জায়গায় দাঁড়িয়েছিলাম, দাদা আমাদেরকে কিছু জায়গা দেখার সুযোগ করে দিয়েছিল। তার মধ্যে ছিল তেজপুর আমরা ঘুরেছি যখন দিঘে এসেছিলাম, কিন্তু এই জায়গাটা ঘুরিনি স্পেসিফিক। আর এই জায়গাটা ছিল ভীষণ সুন্দর, প্রচন্ড উত্তাল সমুদ্র, জাস্ট দারুণ নাজারা। কি গো, কিরকম লাগছে? নামা যাবে না বিচে, না নামা যাবে না, ঢেউটা দেখো শুধু। হ্যাঁ পুরীতে যেরকম বড় বড় ঢেউ উঠে, সমুদ্র ঢেউ আসছে। এখন কি করবে? সমস্যা হয়ে গেল তো। তেজপুরে থাকতে হবে আজকে। বিচ এরিয়া সেরকম নেই। সমুদ্র যখন দূরে থাকে তখন হয়তো বা এই শেডের যে সিঁড়িগুলা দেখাও, এই সমুদ্র যখন দূরে থাকে তখন হয়তো বা এই শেডের সিঁড়িগুলি দিয়ে নেমে সমুদ্রে বিচে যাওয়া যায়, ঠিক না? এখন সমুদ্রতে একদম জোয়ার উঠে আছে, একটু পরে বৃষ্টি আসছে, সমুদ্রতে পুরো জোয়ার উঠে আছে এখন। আমরা যেদিন বেরিয়েছিলাম ঘুরতে, ওই দিন ছিল হয়তো বা একাদশীর দিন বা একাদশীর আগের দিন। জোয়ার
প্রচণ্ড পরিমাণে ছিল। আর রাস্তা যেরকম ছিল ভয়ানক, সেরকমই ছিল সমুদ্রের অবস্থা। তো আমাদের রাস্তাটা আটকা পড়ে গিয়েছিল, কারণ সমুদ্রের জল নাকি রাস্তায় চলে এসেছিল। তখন এখানে যে জেসিবি গাড়িগুলা দিয়ে পাথর ফেলানো হচ্ছিল সমুদ্রের পাড়ে, সেই জন্য আমাদের কিছুটা একটা সময় দাঁড়াতে হয়েছিল। কিন্তু এখানে সমুদ্রের যে উত্তাল ভাব, সেটা থেকে হয়তোবা তোমরা বুঝতে পারছো যে সমুদ্র তখন কিরকম অবস্থায় ছিল। রাস্তা থেকে একদম সমুদ্র কাছে দেখা যাচ্ছে। আর একটা ভয়ও লাগছিল, বলছিল যে যত সন্ধ্যা হবে তত নাকি জল আরো সামনে চলে আসবে। আর মনে একটা ভীষণ ভয় ছিল যে এত কষ্ট করে যাচ্ছি, আদৌ কি জগন্নাথ বাবার দর্শন পাবো। অনিন্দ আমাকে বলছিল যে জগন্নাথের দর্শন হয়তোবা তুমি আজকে পাবো না। তারপরও আমি ভাবলাম যে দর্শন নাই পাই, অ্যাটলিস্ট বাবার মন্দির তো দেখতে পারবো। এত দূরে কষ্ট করে পয়সা খরচ করে এসছি, তো অ্যাটলিস্ট বাবার দর্শনটা করে নিই। আর এখন চলে এসেছি আমরা শঙ্করপুরে। শঙ্করপুরের অবস্থা তো ছিল আরও ভয়ানক। যেরকমভাবে ঢেউ উঠছে, সেরকমভাবে দূর থেকে একদম পুষ্পবৃষ্টির মতো একদম জোরে জোরে ফোঁটা পড়ছিল। আমরা কিছুক্ষণ সময় শঙ্করপুরেও নেমেছিলাম জাস্ট জায়গাটা ঘুরে দেখার জন্য। আর এই জায়গাটাতে ছবি তোলার জন্য আমি গিয়েছিলাম, কিন্তু পেছন থেকে পুলিশ এসে ডাকছিল যে এখানে যাবেন না, এখন সমুদ্রের অবস্থা খুবই খারাপ, মানে এখানে যাওয়াটা একদম উচিত না। তো ভাবলাম যে একটু দূর থেকে ফটোই তুলে নিই, আর যেহেতু সামনে যেতে পারছি না। আর প্রচণ্ডভাবে জলের মানে ছেটা এসে গায়ে পড়ছিল, বেশ ভালোই লাগছিল। যদি এখানে না নামতাম তো বুঝতে পারতাম না। সাথে সাথে আবার বৃষ্টি চলে আসলো, আমরা দৌড়ে গিয়ে সে আমাদের টোটোতে উঠছিলাম। আর টোটো দাদাটা ভীষণ ভালো ছিল। দাদা বলছিল যে আপনাদের কোনো অসুবিধা হতে দেব না, আপনারা হলেন আমাদের এখানে টুরিস্ট, আপনারা আসছেন বলেই আমাদেরও ঘর সংসার চলে, যেটা একদম সত্যি কথা। সব মানুষ খারাপ হয় না এবং সব মানুষকে সহসায় বিশ্বাসও করা যায় না, তার জন্য আমাদের একটু ভয় ভয় লাগছিল। জানি না, শুধু দুজনেই এসেছিলাম, রাস্তাঘাট পুরো নীরব ছিল। দিনটা ছিল সোমবার, আর সোমবারে তো একটু নীরবই থাকে। যাই হোক, এখন যেটা দেখতে পাচ্ছি আমরা সেগুলো হলো নৌকা। আর এই নৌকাগুলি এখানে অপেক্ষা করে যে কখন জোয়ার আসবে। জোয়ার আসলে এগুলি বেরোয় মাছ ধরতে, এবং জোয়ার শেষ হওয়ার পরে আবার যখন জোয়ার আসে সেই 15 দিন পরে ওই নৌকাগুলো আবার ফিরে আসে যার যার বাড়িতে। যাই হোক, আমরা এখন আস্তে আস্তে দীঘা ঢুকে গেছি, আর মন্দিরের গেট এখন একদম বন্ধ। যাই হোক, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে মন্দির অবশ্যই শেয়ার করব, সঙ্গে থেকো, পাশে থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই মন্দিরের ভিতরের যতটুকু পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, এবং টাইমিংটাও বলে দেব। তো চলো, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।